বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে এবার খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। এদিকে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নত হবে না ইরান, বলছে পেজেশকিয়ান। আরও জানিয়ে দিব, কাতার ও বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি আফগানিস্তানের। আরও থাকছে, শিক্ষার্থীদের সরকার বিরোধী বিক্ষোভে আবার উত্তাল ইরান। সর্বশেষ জানিয়ে দেব, হত্যার শিকার হলে কিভাবে চলবে ইরান, নির্দেশনা দিলেন খামেনি। খামেনি পরিবারকে নির্মূলের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি এবং তার সম্ভাব্য উত্তরসূরি ছেলে মোজতাবা খামেনিকে হত্যার পরিকল্পনা সহ তেহরানের বিরুদ্ধে চরম সামরিক পদক্ষেপের একাধিক বিকল্প ডোনাল্ড ট্রাম্পের টেবিলে জমা দিয়েছে পেন্টাগন। মার্কিন গণমাধ্যম অ্যাক্সেসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যদি ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধের বিষয়ে ওয়াশিংটনের কঠোর শর্ত মেনে না নেয়, তবে ট্রাম্প এই চরম পথ বেছে নিতে পারেন। ট্রাম্পের একজন উপদেষ্টা জানিয়েছেন, পেন্টাগন প্রতিটি পরিস্থিতির জন্য আলাদা পরিকল্পনা তৈরি রেখেছে, যার মধ্যে একটি হল ইরানের সর্বোচ্চ নেতা এবং প্রভাবশালী মোল্লাতন্ত্রের শীর্ষ নেতৃত্বকে নির্মূল করা। বর্তমানে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতি এবং ক্রমবর্ধমান উত্তেজনার একটি সম্ভাব্য যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানকে তাদের পারমাণবিক সমৃদ্ধকরণ অব্যাহত রাখার অনুমতি দিতে পারে, তবে শর্ত থাকবে যে পারমাণবিক বোমা তৈরির কোনো পথ খোলা থাকবে না। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রস্তাব না আসলে ট্রাম্পের ধৈর্য দ্রুত ফুরিয়ে আসতে পারে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছে, ট্রাম্প কেবল একটি চুক্তিতে আসতে পারে। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা স্পষ্ট করেছেন যে ট্রাম্প কেবল এক চুক্তিতে রাজি হবেন না, তিনি নিজের দেশে রাজনৈতিকভাবে সফল হিসেবে তুলে ধরতে পারবেন। যুক্তরাষ্ট্রের চাপের কাছে মাথা নত করবে না ইরান, বলছে পেজেশকিয়ান। যুক্তরাষ্ট্রের চাপের কাছে ইরান কখনোই নত হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আদায়ে সীমিত সামরিক হামলার কথা বিবেচনার বিষয়টি সামনে আসার পর তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। শনিবার ইরানের পারস্পরিক দলের সদস্যদের সম্ভাবনা অনুষ্ঠানে পেজেশকিয়ান বলেছেন, আমরা কোনো সমস্যার মুখে মাথা নত করব না। বিশ্ব শক্তিগুলো আমাদের মাথা উঁচু করাতে সারিবদ্ধ হয়েছে, কিন্তু আমরা নত হব না। সম্প্রতি ওমানে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে পরোক্ষ পারমাণবিক আলোচনা পুনরায় শুরু হয়েছে। পরে সুইজারল্যান্ডের দ্বিতীয় দফা বৈঠক অনুষ্ঠিত হলেও এখনও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস কারাকচি জানান, কূটনৈতিক সমাধান হাতের নাগালে রয়েছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে একটি খসড়া চুক্তি চূড়ান্ত করে ওয়াশিংটনে পাঠানোর পরিকল্পনা করছে। উত্তেজনা চরমে, সামরিক উপস্থিতি জোরদার। মার্কিন হুমকির পর উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়ে চলেছে। মার্কিন গণমাধ্যমের মতে 2003 সালে ইরাক আক্রমণের পর এবারই মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সামরিক উপস্থিতি দেখা যাচ্ছে। ইতিমধ্যে 120টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএস ডিজেল এয়ার ফোর্স আরব সাগরে অবস্থানরত ইউএস আব্রাহাম লিঙ্কনের সঙ্গে যোগ দিতে রওনা হয়েছে। ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, তারা যুদ্ধ চায় না এবং উত্তেজনা বাড়াতে আগ্রহী নয়, তবে যুক্তরাষ্ট্র কোনো আগ্রাসন চালালে তার দৃঢ় এবং সমাপনিক জবাব দেওয়া হবে। রাজধানী তেহরানের বাসিন্দারা বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এক নারী বলেছেন, যুদ্ধ নিয়ে কিভাবে চিন্তা না করি, নিজেদের না হোক অন্তত সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবতেই হয়। কাতার ও বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে অবস্থানরত শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। কাতার ও বাহরাইনে থাকা সামরিক ঘাঁটি থেকে এই প্রত্যাহার শুরু করেছে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। পেন্টাগনের গোপন সূত্রের মধ্যে বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কাতারের আল উদিত বিমান ঘাঁটি থেকে ইতিমধ্যে কয়েকশো মার্কিন সেনা সরিয়ে নেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে এটি যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি, সেখানে নিয়মিত প্রায় 10,000 সেনা মোতায়েন থাকে।
বাহরাইন থেকেও সেনা প্রত্যাহার করা হয়েছে। দেশটি মার্কিন নৌবাহিনীর ৫ম বহরের প্রধান কার্যালয় অবস্থিত। এর আগে ২০ ফেব্রুয়ারি আল জাজিরা জানিয়েছিল, সিরিয়ায় অবস্থানরত প্রায় ১,০০০ মার্কিন সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। বিশ্লেষকদের মতে, ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় এসব পদক্ষেপ সতর্কমূলক অবস্থান হিসেবে নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, তবে তেহরান পাল্টা জবাবে এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করতে পারে। গত বৃহস্পতিবার জাতিসংঘ নিযুক্ত ইরানের মিশন এক চিঠিতে সতর্ক করে বলেছে, ইরান আক্রান্ত হলে এই অঞ্চলে থাকা শত্রু বাহিনীর সব ঘাঁটি এবং স্থাপনাকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। যেকোনো আকাঙ্ক্ষিক পরিস্থিতির দায়ভার ওয়াশিংটনকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে কাতার ও বাহরাইন থেকে সিনা কামানো, ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন ঘাঁটিতে এখনও মার্কিন বাহিনী অবস্থান করছে। পুরো বিষয়টি নিয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। এদিকে মধ্যপ্রাচ্যে দ্রুত সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। প্রশাসন ও পেন্টাগনের কয়েকজন কর্মকর্তার মধ্যে প্রস্তুতি এমন পর্যায়ে রয়েছে যে চাইলে চলতি সপ্তাহের শেষের দিকে ইরান হামলা চালাতে পারে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে ১০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে সতর্ক করেছেন, এ সময়ের মধ্যে সমঝোতা না হলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। পাকিস্তানকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি আফগানিস্তানের। আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। রোববার ভোরে এ হামলা চালায় পাকিস্তানের সামরিক বাহিনী। এ ঘটনায় উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দিয়েছেন আফগানিস্তান। কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। ইসলামাবাদ বলছে, সাম্প্রতিক একাধিক হামলার পেছনে জড়িত সশস্ত্র গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে প্রাণঘাতী আত্মঘাতী হামলার ঘটনাও রয়েছে। পাকিস্তানের তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাকিস্তান তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান টিটিপি এবং এর সহযোগী গোষ্ঠীগুলোর ৭টি ঘাঁটিতে অভিযান চালায়। এছাড়া ইসলামাবাদের সাম্প্রতিক আত্মঘাতী হামলার দায় স্বীকারকারী ইসলামিক টেস্ট খোরাসান প্রক্সিকেও নিশানা করা হয়েছে। এই ঘাঁটিটি ইসলামিক টেস্টের আঞ্চলিক শাখা হিসেবে পরিচিত। পাকিস্তান জানিয়েছে, ইসলামাবাদ সহ বাজাও এবং বান্নু জেলায় সাম্প্রতিক হামলাগুলো আফগানিস্তান ভিত্তিক নেতৃত্বের নির্দেশে পরিচালিত হয়েছে। অভিযোগের পিছনে চূড়ান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ হামলায় তীব্র নিন্দা জানিয়ে বলেছে, সীমান্তবর্তী নানহানগড় এবং পাকতিকা প্রদেশে একটি ধর্মীয় বিদ্যালয় এবং আবাসিক বাড়িতে হামলা হয়েছে। এতে নারী এবং শিশুসহ বহু মানুষ নিহত এবং আহত হয়েছেন। এক বিবৃতিতে কাবুলে জানিয়েছে, একটি আন্তর্জাতিক আইন ও প্রতিবেশী সুলভ সম্পর্কের নীতি লঙ্ঘন। মার্কিন সামরিক বাহিনী বেসামরিক, নাগরিক এবং ধর্মীয় স্থাপনায় হামলার জন্য দায়ী। যথাসময়ে আমরা পরিতীম এবং উপযুক্ত জবাব দিব। শিক্ষার্থীদের সরকারি বিরোধী বিক্ষোভে আবার উত্তাল ইরান। ইরানের সাম্প্রতিক বিক্ষোভে নিহত ব্যক্তিদের স্মরণে আয়োজিত এক শোক র্যালিতে দেশটির শিক্ষার্থীরা সরকার বিরোধী স্লোগান দিয়েছেন। শনিবার স্থানীয় এবং প্রবাসীদের ইরানি বিষয়ক কয়েকটি গণমাধ্যম এ খবর জানিয়েছে। এদিন ধর্মীয় নেতৃত্বের বিরোধী আন্দোলনকারী এবং সরকার সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টে অবস্থানের ঘটনাও ঘটেছে। শনিবার রাজধানী তেহরানের শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বিক্ষোভের কিছু ভিডিওর সত্যতা যাচাই করতে পেরেছে বার্তা সংস্থা এএপি। এসব ভিডিওতে দেখা যায়, ভিড়ের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং লোকজন ফরাসি ভাষায় নির্লজ্জ বলে চিৎকার করছেন। বিদেশ থেকে পরিচালিত ফরাসি ভাষায় প্রতিবেদন চ্যানেল ইরান ইন্টারন্যাশনালের ভিডিও ফুটেজে তেহরানের শারীরিক ইনস্টিটিউট টেকনোলজি বিক্ষোভকারীদের সরকার বিরোধী স্লোগান দিতে দেখা গেছে। ইরানের সম্প্রতি সরকার বিরোধী বিক্ষোভ গত ৮ থেকে ৯ জানুয়ারি তুঙ্গে ওঠে। কয়েক হাজার বিক্ষোভকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হত্যার শিকার হলে কিভাবে চলবে, ইরান নির্দেশনা দিলেন খামেনি। পারমাণবিক কর্মসূচি ঘিরে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা ক্রমেই বাড়ছে। ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে এমন আশঙ্কাও তৈরি হয়েছে। এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে একাধিক প্রকল্প রয়েছে। তেহরান যদি যুক্তরাষ্ট্রের শর্ত না মানে, তাহলে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি ও তার ছেলেকে হত্যার পরিকল্পনাও রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি সম্ভাব্য মার্কিন এবং ইসরায়েলি হামলায় নিহত হলে কিভাবে রাষ্ট্র পরিচালিত হবে তা নিয়ে নিজেই নির্দেশনা দিয়েছেন। নিজের ঘনিষ্ঠ সহযোগীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন তিনি। রোববার নিউ ইয়র্ক টাইমসের বরাতে টাইম অব ইসরায়েলের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাধিকার এবং জরুরি কমান্ড চেইন একাধিক স্তরের প্রকল্প
পরিকল্পনা প্রস্তাব রাখা হয়েছে। গত মাসে দেশ জুড়ে বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রের সামরিক হুমকি বৃদ্ধির প্রেক্ষাপটে খামেনি তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ এবং সাবেক বিপ্লবী গার্ড কমান্ডার আলী লাজারানিকে কেন্দ্রীয় প্রশাসন ব্যবস্থার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছেন। কার্যত তাকে যুক্তরাষ্ট্র পরিচালনার দায়িত্বের